একটি ব্যাটারি দীর্ঘদিন চালানোর জন্য এবং সঠিকভাবে চার্জ করার জন্য বা ব্যবহার করার জন্য কয়েকটি বিষয় আপনাদের জানা খুবই জরুরি, যা না জানলে আপনাদের এই ব্যাটারিটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না। প্রথমত আমাদের এই ব্যাটারিটাকে ফুল চার্জ করার জন্য কত ভোল্টেজে চার্জ করতে হবে, কত এম্পিয়ারে চার্জ করতে হবে এবং কত এম্পিয়ারে ডিসচার্জ করতে হবে, লো ভোল্টেজ প্রোটেকশন কত, এই সকল বিষয় কিন্তু আপনাদের জানা খুবই প্রয়োজন। একটি ব্যাটারির চার্জার তৈরি করতে গেলে আগে আপনাদেরকে ওই ব্যাটারি সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, কারণ এই ব্যাটারিটি ফুল চার্জ হলে কত ভোল্টেজে সর্বোচ্চ ফুল চার্জ হবে সেটি আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং কত এম্পিয়ারে পার আওয়ারে আমাদের ব্যাটারিটি চার্জ করা যাবে সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমার হাতে যে ব্যাটারিটি আছে সেটির সাইকেল ইউজ 14.5 থেকে 14.9 ভোল্ট পর্যন্ত, অর্থাৎ আমাদের এই ব্যাটারিটি ফুল চার্জ হলে 14.5 থেকে 14.9 ভোল্ট এর মাঝামাঝি যদি চার্জ করি তাহলে ফুল চার্জ হবে। নিচে লেখা আছে স্ট্যান্ডার্ড ইউজ, অর্থাৎ আমাদের এই 14 পয়েন্ট উপরে যে সাইকেল ইউজ, এই 14.5 থেকে 14.9 ভোল্টে যদি চার্জ করি ফুল চার্জে, সেই ক্ষেত্রে এই ব্যাটারিটি দীর্ঘদিন লাস্টিং করবে না বা দীর্ঘদিন ব্যবহার করা যাবে না, তবে পারফেক্টলি আমাদের আউটপুটটা পাবো। এছাড়া নিচে আছে স্ট্যান্ডার্ড ইউজ 13.6 থেকে 13.8 ভোল্ট। আমরা যদি এই স্ট্যান্ডার্ড ইউজ 13.6 থেকে 13.8 ভোল্টে ব্যাটারিটি ফুল চার্জ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাটারিটি দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং সঠিকভাবে আউটপুট পাওয়া যাবে। এবং নিচে যদি ইনিশিয়াল কারেন্ট লেস দেন 2.1 অ্যাম্পিয়ার এটি যদি দেখি, তাহলে এই ব্যাটারিটি বলেই দিয়েছে যে আমাদের পার আওয়ারে 2.1 অ্যাম্পিয়ারে ডিসচার্জ এবং চার্জ করা যাবে, এর অধিক চার্জ করা যাবে না বা ডিসচার্জ করা যাবে না। সো আমরা তাহলে এটা বুঝতে পারলাম যে আমাদের ফুল চার্জ করতে হলে 13.6 থেকে 13.8 ভোল্টের মাঝে মাঝে আমাদের কাট অফ ভোল্টেজটা সেট করতে হবে এবং আমাদের যেটিতে চার্জ করব ব্যাটারি পাওয়ার সাপ্লাই হিসেবে সেটাও কিন্তু 13.6 বা 13.8 ভোল্টের উপরে থাকতে হবে, নিচে থাকলে কিন্তু ব্যাটারিটি ফুল চার্জ হবে না। যদি আমরা এই ধরনের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করে এই ব্যাটারিটি চার্জ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা 13.8 বা 13.5 ভোল্টে যদি সিলেক্ট করে চার্জ করি, সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটি কিন্তু ওভার চার্জ হওয়ার সম্ভাবনা খুব কম বা হবে না। কিন্তু আমরা যদি এখন এই ধরনের যে ট্রান্সফরমারগুলো আছে বা পাওয়ার সাপ্লাইগুলো আছে সেটি যদি ব্যবহার করে চার্জ করি, অনেক সময় দেখা যায় যে আমাদের এই ধরনের ট্রান্সফরমারগুলো ভোল্টেজ বেড়ে যায়, 14 থেকে 15-16 ভোল্ট পর্যন্ত হয়ে যায় 12 ভোল্টের ট্রান্সফরমার। সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটি ওভার চার্জ হয়ে দ্রুত নষ্ট হয়ে যায়। এই সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু আমরা ব্যবহার করি অটোকার চার্জিং সিস্টেম। হ্যাঁ, আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটাই মূলত অটোকার চার্জিং সিস্টেম। এটি সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা হয়েছে বা চায়নায় একটি সার্কিট। এই সার্কিটের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে কত ভোল্টেজ হলে আমাদের এই চার্জিং সিস্টেমটা বন্ধ করে দেবে এবং কত ভোল্টেজের নিচে আসলে আমাদের চার্জিং সিস্টেমটা চালু হবে। এখানে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে একটি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আমাদের এই ব্যাটারির ভোল্টেজ কত আছে সেটি অনায়াসে আমরা দেখতে পাবো। দেন এখানে দুইটি বাটন সেট করা আছে, এই দুইটি বাটনের মাধ্যমে আমরা লো ভোল্টেজ কত হলে চার্জ শুরু হবে এবং হাই ভোল্টেজ কত হলে চার্জ অটো কাট করে দেবে সেটি সেটআপটি দিতে পারবো। এবং এখানে ইনপুট দেওয়ার জন্য 4টি প্রান্ত রয়েছে। জাস্ট আমরা এই প্রান্ত দিয়ে 10 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত অর্থাৎ 30 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো এবং আমরা এখানে ব্যাটারি ইউজ করতে পারবো 10 ভোল্ট থেকে 24 ভোল্টের ব্যাটারি আমরা এখানে ইউজ করে চার্জ করতে পারবো এবং অটো কাট সিস্টেম করে চার্জ করতে পারবো আর কি। তো চলুন আমরা কিভাবে সংযোগ দেবো, এখানে সমস্ত কিছু লেখাই আছে। জাস্ট আমরা বি প্লাস এবং বি মাইনাসে আমাদের ব্যাটারির যে দুটি তার ছিল সেটি বি প্লাস এবং বি মাইনাসে এভাবে লাগিয়ে নেব। লাগানো মাত্রই আমাদের ব্যাটারির যে ভোল্টেজটি আছে সেটি আমরা দেখতে পাবো। দেখুন আমাদের ব্যাটারির ভোল্টেজ আছে এখন, আমি একটু লাইটটা কমিয়ে দিই। ব্যাটারির ভোল্টেজ আছে 12.1 ভোল্ট। আমাদের এখন পাওয়ার সাপ্লাই থেকে আমরা জাস্ট দেখুন, আমি এখানে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি কারণ আপনাদের চার্জিং সিস্টেমটা এবং অটো কাটটা দেখিয়ে দেবো এই জন্য। 14.3 ভোল্টে আমরা এই ব্যাটারিটিকে চার্জ করব আর আমাদের অটো কাট সিস্টেমটা করব আমরা 30.6 ভোল্ট বা 7 ভোল্টে অর্থাৎ 13.7 ভোল্টে আমরা অটো কাট সিস্টেমটা করে দেব। এখন আমরা জাস্ট এই পাওয়ার সাপ্লাইয়ের প্লাস এবং মাইনাসে মাইনাস লাগিয়ে দেব। আর আরেকটি কথা বলে রাখি, এখানে যে এলইডিটা দেখতে পাচ্ছেন এই এলইডিটা তখনই জ্বলবে যখন আমাদের এই ব্যাটারিটা চার্জ হবে। আমাদের ব্যাটারির যেহেতু এখানে সেট আপ করিনি যার জন্য আমাদের কোনো চার্জিং সিস্টেম নেই। এখন আমরা জাস্ট সেট আপ করবো যে ফুল কাট হবে কত ভোল্টেজে এবং
কত ভোল্টেজের নিচে নামলে আমাদের ব্যাটারিটি আবার চার্জ হওয়া শুরু করবে। প্রথমে আমরা দেখব ফুল কাট। আমাদের যেহেতু জানি যে এই ব্যাটারিটি ফুল চার্জ হলে 13.6 থেকে 13.8 ভোল্টেজ হয়, যার জন্য আমরা সেট করব 13.7 ভোল্ট হলে আমাদের এই ব্যাটারিটি অটো কাট করে দেবে। এর জন্য আমরা এই বাটনটিকে পেস্ট করে ধরে রাখবো এবং এখান থেকে করে দেব 13.7 ভোল্ট। দেখুন আমি এখানে 13.7 ভোল্ট করে দিয়ে এভাবে রেখে দিলে অটো সেভ হয়ে যাবে, অটো সেভ হয়ে গেছে। এবং আমাদের বলে দেব যে 11.8 ভোল্ট বা 11.7 ভোল্টের নিচে নামলে আমাদের এই ব্যাটারিটি আবার চার্জ হওয়া শুরু করবে। এতে দেখা যাচ্ছে আমরা যখনই ব্যবহার করি না কেন আমাদের বিদ্যুৎ চলে গেলে ফুল চার্জে আমাদের এই ব্যাটারিটি থাকবে। এর জন্য আমরা এই বাটনটিকে পেস্ট করে ধরে রাখবো এবং এখান থেকে আমরা করে দেব জাস্ট 11 পয়েন্ট সামথিং করে দেব, আমরা 11.76 করে দেব। 11.7 করে দিয়েছি। দেখুন আমি এখানে কিন্তু 11.7 করে দিয়েছি। এখন আমি যদি একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা প্রথমে সেট করেছি যে ফুল কাট কত ভোল্টেজে হবে সেটি দেখার জন্য এখানে একটা পেস্ট করলে ভোল্টেজটা দেখাবে। এখানে 13.7 ভোল্ট হলে আমাদের অটো কাট করে দেবে এবং কত ভোল্টেজের নিচে নামলে আমাদের ব্যাটারিটি চার্জ হওয়া শুরু করবে সেটি দেখার জন্য এটিতে পেস্ট করলে দেখা যাবে 11.7 ভোল্ট আসা মাত্রই আমাদের ব্যাটারিটি চার্জ হওয়া শুরু করবে। সো এটি কিন্তু আমাদের অটোমেটিক সেভ হয়ে গেছে এবং কিভাবে সেভ করা হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু 0 অ্যাম্পিয়ার টানছে, কোনো প্রকার কারেন্ট টানছে না। এখন আমরা ব্যাটারি যেহেতু চার্জ আছে এখানে দেখতে পাচ্ছেন 12.3 আর আমরা সেট করেছি 11.7 ভোল্টেজ বা 6 ভোল্টের নিচে নামলে আমাদের চার্জিং সিস্টেম হবে। যেহেতু ব্যাটারি ভোল্টেজটা বেশি আছে এই জন্য কিন্তু চার্জ হচ্ছে না। এখন যদি আমি এই ছোট্ট লাইটটি ব্যবহার করে এই ব্যাটারিটির চার্জ কমানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন 11.7 ভোল্টেজের নিচে আসা মাত্রই আমাদের ব্যাটারিটি চার্জ হওয়া শুরু করবে, অর্থাৎ এই লাইটটি জ্বলবে এবং এখানে অ্যাম্পিয়ার নেবে। দেখুন আমি ব্যবহার করছি, দেখুন লাইটটি ব্যবহার করছি এখানে 11.8 ভোল্ট, যখনই 7 ভোল্টে আসছে তখনই কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্টটা কিন্তু টানা শুরু করছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে, এই লাইটটিও জ্বলছে এবং এখানে ব্যাটারি ভোল্টেজও কিন্তু আমাদের আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেখুন আমাদের এখন ব্যাটারি চার্জ হয়ে যখন 13.7 ভোল্টেজ যাবে তখন কিন্তু আবার আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে এবং এই সার্কিটটা আমাদের ব্যাটারি ট্রান্সফরমার বা পাওয়ার সাপ্লাই থেকে ডিসকানেক্ট করে দেবে। এর ফলে কিন্তু আমাদের এই ব্যাটারিটা মানে ওভার চার্জ হবে না এবং ফুল চার্জ হয়ে চুপচাপ বসে থাকবে। দেখুন আমাদের 13.4 ভোল্ট হয়ে গেছে, আমাদের এখানে 13.7 ভোল্ট হওয়া মাত্রই আমাদের কাট করে দেবে। এভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের ব্যাটারি এই সার্কিটের মাধ্যমে চার্জ করতে পারবো খুব সহজে। দেখুন আমাদের 13.6 ভোল্ট হয়ে গেছে, এখন আমরা জাস্ট 13.7 হলেই কিন্তু কাট করে দেবে। দেখতে পেলেন 13.7 হওয়া মাত্রই কিন্তু এই সার্কিটটা কাট করে দিয়েছে এবং এখানে কিন্তু আর অ্যাম্পিয়ার টানছে না, অর্থাৎ আমাদের এই ব্যাটারিতে চার্জ আর নিচ্ছে না। আর এই সার্কিটটার আরেকটা অসুবিধা আছে, অসুবিধাটা হলো এই ব্যাটারি চার্জ থেকে আমাদের এইটার কারেন্ট টানছে এবং দ্বিতীয় অসুবিধা হলো আমাদের 24 ঘন্টায় এই পাওয়ার সাপ্লাই বা ট্রান্সফরমারটি কিন্তু লাইনের সাথেই থাকবে। এর ফলে কিন্তু আমাদের এই ট্রান্সফরমারটি একটু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, প্লাস কারেন্টের একটু ব্যয় হচ্ছে, এটা বুঝতে পারছেন। এটাই হলো এই সার্কিটটার সবচেয়ে বড় অসুবিধা। সো আপনারা চাইলে এই অটো কাটটি ব্যবহার করতে পারেন, এটা 100% কাজ করবে। সো যাই হোক ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।